পুশ ইন করছে ইন্ডিয়া আর বাংলাদেশ করছে পুশ ব্যাক। এই যে দুইটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে রাতের অন্ধকারে, ঠিক রাতের অন্ধকারে সীমান্তের আলো বন্ধ করে ভারত যে কাজগুলো করছে, আপনাদের কাছে কি আসলেই মনে হয় সেটা কোনো বন্ধু দেশের কাজকর্ম হতে পারে? এই তো কিছুদিন আগের কথা, যখন আমাদের দেশের নেতারা সম্পূর্ণভাবে বুলিয়া ওড়াতেন ভারত হচ্ছে আমাদের অতি নিকট বন্ধু, তারা আমাদের পরম বন্ধু। কিন্তু আজকের কথা না, সেই 1947 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যত ইতিহাস দেখি, যত ঘটনা দেখি, আমরা সব জায়গায় দেখেছি যে ইন্ডিয়া সবসময় চেয়েছে বাংলাদেশকে কোণ ঠাসা করতে। ভাই, আপনারও সামরিক আছে, বাহিনী আছে, আমারও সামরিক বাহিনী আছে। যদি পুশ ইন পুশ ব্যাকের যে ব্যাপারটা আছে সেটা সত্যিকারেই ঘটাতে হয়, বা যদি বাংলাদেশের কোনো অনুপ্রবেশকারী যদি ভারতে গিয়ে থাকে, তাহলে এর অফিসিয়াল সমাধান আছে। আপনারা তাদেরকে অফিসিয়ালি বাংলাদেশে পাঠিয়ে দেন, বাংলাদেশ তাদেরকে গ্রহণ করবে। কিন্তু বাংলাদেশে যখন ইসলাম প্রচার হয় বা বিভিন্ন ইসলামিক দলগুলো রাজনীতিতে আসে এবং বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন গড়ে তোলে, তখন পৃথিবী সহ সারা বিশ্বে, ইভেন অবশ্যই ভারতে, তারা এই বাংলাদেশের মুসলিমদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। কিন্তু আজ দেখেন যে ভারতের হিন্দুত্ববাদী সরকার পশ্চিমবঙ্গের যেভাবে বাঙালি যেসব রয়েছে তাদের মুসলমানদের একই সাথে হিন্দুদের যেভাবে পুশিং করছে, এবং লজ্জার বিষয় তাদের জন্য, তারা হিন্দি সিনেমাগুলোতে যেভাবে দেখায় তাদের সামরিক বাহিনী যেভাবে সারা পৃথিবী জয় করছে, আসলে তারা কাজকলা ছাড়া আসলে কিছু না। যদি তাই হতো তাহলে রাতের অন্ধকারে তাহলে তারা পুশ ইন করতো না। ধন্যবাদ বিজিবিকে, যে বিজিবি ব্যাপকভাবে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করতেছে এবং এটাকে রুখে দিচ্ছে। একটা স্বাধীন দেশের প্রতি যে আর একটা স্বাধীনের যে বৈরিতা ভাব, কিন্তু আমরা সবসময় ভুল করি ভারতকে বন্ধু ভেবে। ভারত কখনোই আমাদের প্রকৃত বন্ধু ছিল না, এবং ভারত কখনোই আমাদের প্রকৃত বন্ধু হবে না। এই বিষয়টা যদি আমরা কখনো চিহ্নিত না করতে পারি, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অধিকার কোনো কিছুই কখনোই রক্ষা করা সম্ভব হবে না। তাই আপনাদের প্রত্যেককে এই বিষয়ে একটু নলেজ রাখতে হবে, একটু পড়াশোনা করতে হবে। কারণ অনেকেই আমরা ভাবি যে ভারত আমাদের পরম বন্ধু, ভারত আমাদের উপকারী করে। ভারত হচ্ছে সেই বন্ধু যার মুখে মধু অন্তরে বিষ। এই পুশ ইন পুশ ব্যাকের যে ব্যাপারটা, সেটা খুব দ্রুতই সমাধান হবে বলে বিশ্বাস করছি, এবং বিজিবি এখানে ব্যাপকভাবে কাজ করবে বলে প্রত্যাশা রাখছি, এবং বিজিবি ভাইদেরকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি। দেশ আপনাদের, আপনাদের এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করতে হবে, কারণ আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি।